একটি মরুভূমি যেখানে সূর্যের প্রচণ্ড তাপের সাথে জ্বলছে এক বিশাল গর্ত। বছর নয়, দশক নয়, 50 বছর ধরে। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। আজ আমরা জানব সেই রহস্যময় মরুভূমি সম্পর্কে, যা পরিচিত গেটওয়ে টু হেল বা দরওয়াজা গ্যাস ক্র্যাটার নামে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? কেন এটি বন্ধ হয়নি? আর এর পেছনে লুকানো রহস্য কী? চলুন শুরু করি। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির কথা ভাবুন, এক বিশাল বিস্তীর্ণ অঞ্চল যেখানে শুধুই বালির রাজত্ব। এই মরুভূমির মাঝখানে রয়েছে একটি বিশাল গর্ত। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা যখন প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান করছিলেন, তখন এই গর্তের সৃষ্টি হয়। তারা অনুমান করেছিলেন গর্তটি একসময় গ্যাস দিয়ে পূর্ণ ছিল। তবে দুর্ঘটনাক্রমে সেটি ধসে পড়ে এবং গর্তটি থেকে বিষাক্ত মিথেন গ্যাস বের হতে শুরু করে। বিজ্ঞানীরা তখন একটি সিদ্ধান্ত নেন, গ্যাসটি পুড়িয়ে ফেলতে হবে, যাতে এটি পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। তবে সেই আগুন মাত্র কয়েক দিনের জন্য জ্বলার কথা ছিল। কিন্তু সেই আগুন আজও নিভেনি। দরওয়াজা গ্যাস ক্র্যাটারটি দেখতে কতটা ভয়ঙ্কর? এই গর্তটির প্রস্থ প্রায় 70 মিটার এবং গভীরতা প্রায় 20 মিটার। রাতের বেলায় এর জ্বলন্ত শিখাগুলি চারপাশে এমন এক আলোর আভা তৈরি করে, যেন মরুভূমির মাঝখানে কোনো দৈত্যের মুখ হা করে রয়েছে। এটি দেখতে এতটাই ভয়ঙ্কর এবং মুগ্ধকর যে একে গেটওয়ে টু হেল বা নরকের দরজা বলা হয়। তবে এর সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। একটি অত্যন্ত দাহ্য গ্যাস, যা বাতাসের সাথে মিশে গেলে দ্রুত আগুন জ্বলে ওঠে। বিজ্ঞানীরা ভেবেছিলেন গর্তের মধ্যে থাকা মিথেন কয়েকদিনের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। কারণ মাটির নিচে মিথেনের উৎস এত বিশাল যে তা আজও শেষ হয়নি। দরওয়াজার গর্তটি কেবল একটি বৈজ্ঞানিক ঘটনা নয়, স্থানীয়দের জন্য এটি রহস্যময় এবং অলৌকিক স্থান। অনেকে বিশ্বাস করেন এটি প্রকৃতির রোষের একটি চিহ্ন। স্থানীয় কিংবদন্তি বলে এই গর্ত নরকের দরজা। এর জ্বলন্ত আগুন নাকি পাপীদের শাস্তি দেওয়ার জন্য জ্বলছে। আবার কেউ কেউ মনে করেন এটি কোনো দৈব শক্তির কাজ। আজ গেটওয়ে টু হেল হয়ে উঠেছে এক অদ্ভুত পর্যটন কেন্দ্র। সাহসী পর্যটকরা এই ভয়ঙ্কর জ্বলন্ত গর্তের কাছে যান, তার তাপ অনুভব করেন এবং এর ছবি তুলে রাখেন। তবে এখানে ভ্রমণ করা বেশ ঝুঁকিপূর্ণ। গর্তটির চারপাশের ভূমি অত্যন্ত দুর্বল। সামান্য অসতর্কতায় কেউ পড়ে যেতে পারে সেই দগ্ধ আগুনের মধ্যে। দরওয়াজা বন্ধ করার প্রচেষ্টা। তুর্কমেনিস্তানের সরকার একাধিকবার দরওয়াজা গর্ত বন্ধ করার চেষ্টা করেছে। 2010 সালে প্রেসিডেন্ট গর্তটি বন্ধ করার নির্দেশ দেন। কারণ এটি শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটি মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয়ও ঘটাচ্ছে। কিন্তু গর্তটি বন্ধ করার চেষ্টাগুলি ব্যর্থ হয়েছে। গর্তটি আজও তার ভয়ঙ্কর আগুন নিয়ে জ্বলছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং শিক্ষা। এই রহস্যময় গর্ত আমাদের একটি বড় শিক্ষা দেয়, প্রকৃতির সাথে মেলামেশা করার আগে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে ছোট ভুলও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তা দরওয়াজা গ্যাস ক্র্যাটার থেকে বোঝা যায়। দরওয়াজা গ্যাস ক্র্যাটার কেবল একটি বৈজ্ঞানিক দুর্ঘটনা নয়, এটি প্রকৃতির শক্তি এবং মানুষের সীমাবদ্ধতার এক অদ্ভুত মিশ্রণ। এর রহস্যময়তা আমাদের জানায় প্রকৃতিকে সম্মান জানানোই আমাদের একমাত্র পথ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।